মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা হায় হায় নবী মানলে আল্লাহ মানা আল্লাহ ঘোষণা আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারবো না বলো না আমি যাব কবরেতে থাকতে পারবো না সবাই একটা ভাতু খায়া একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা হায় হায় বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা তোমরা অনেকগুলো পোলাপান হাত তোলো নাই তোমরা মদিনায় যাইতে চাও না হায় হে রে মদিনায় কারা যাবে না জানুনি 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 وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم কেমনে তোমরা হাত উঠাইলে না অসুবিধা নাই তোমরা যেহেতু এই মাহফিলে আসছো তোমরা ভুল কইরা ফলাইছে এই উম্মত ভুল হয়ে গেল আমার আল্লাহ কয় এটা ভুল ধরিস থেকে সঠিক হিসাবে লেখাল যেমন দাঁড়াইছেন জোহরের নামাজে মুফতি সাহেব আমার পাশে বসেন কিন্তু নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আসরে কইছেন এই দুইজনে যে কি বিপদে দাঁড়াইছে জোহরে হাইনি আসরের কথা কয় না কি রে আমরা কি লাগতাম এই জোহরে দাঁড়াই আসর কয় আমার আল্লাহর কাছে আবদার করছে মাবুদ বুঝলাম না এই পাগল উম্মত এটা কি করতাম আমার আল্লাহ তো সব জানে কি হয়েছে কয় এই জোহরে দাঁড়ায় আসর কয় লেখতাম কি আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ঠিকানাটা কি কয় ঠিকানা হইল মদিনা মদিনা শরীফ যদি তাদের ঠিকানা হয় মদিনার কামলিওয়ালা নবী শুভাগমন করেছেন মক্কায় লা উকসিমু বিহাদাল বালাদ আমার আল্লাহকে মক্কা নগরের কসম কোনদিন আমি কাটতাম না কোনদিন আমি মক্কার এই বালাদের এই শহরের কসম আমি কাটতাম না মক্কা শরীফের শহরের কসম আমি কেন কাটলাম আমার আল্লাহ কয় ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ বন্ধু আপনি এই নগরে এই শহরে আপনি বসবাস করেন আপনি এই শহরের বাসিন্দা আমি মক্কার বালাদের মক্কা শহরের কসম আমি কোনদিন কাটতাম না লা উকসিম ও বন্ধু আমি কোনদিন এই মক্কার নগরের কসম কাটতাম না কিন্তু কসম কাটছি ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ আপনি এই মক্কা নগরে শুভাগমন করেছেন আপনি মক্কা নগরের বাসিন্দা আপনি মক্কা নগরের শুভাগমন মিলাদুল ঈদে মিলাদুল শুনেছিলাম হয়েছেন এই জন্য আমি মক্কা নগরের কসম কাটলাম ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন মদিনা শরীফে কারা যাবে না এটা আমার হুরি সাহেব বলা লাগবে না আমি আশিকি বলা লাগবে না আমার নূরের নবী নুরানি জবান মুবারকে বলে গেলেন উম্মত রে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা সুবহানাল্লাহ ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমানদারের বাড়ি আশকুমায় বড় আনন্দ লাগে আর দিক দিয়ে বড় ভয় লাগে কারণ ইমানদার না হইলে সে মদিনায় যেতে পারবে না নবীজি শর্ত দিলেন কোন আলেম ওলামা শর্ত দেন নাই বুখারী শরীফের হাদিস নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা
ইমানদার ইমানের কারণে, আমি রসুলের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তার বাড়ি আশকোনায় হোক, গাওয়াইরে হোক, দক্ষিণখানে হোক, বাড়িটা কাওলায় হোক, তালপালা হোক, বাড়িটা তার আইনজবাগে হোক, আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি ঈমানটা থাকে, যতদিন পর্যন্ত সে মদিনাতুল মুনাওয়ারায় না আসবে। এই জন্য প্রায় 350 গজলের মধ্যে মনে হয় শুধু মদিনা নিয়ে আমার, শুধু মদিনা শরীফ নিয়ে প্রায় 300 গজল পেয়ে যাবেন। কারণ নবীজি বলেছেন যারা ইমানদার, ইমান থাকলেই তারা মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে। ইমানে গন্ডগোল হলে কি হবে? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান। যেই বাজান হাত তুলতে পারেন নাই, ভুলে, অসুবিধা নেই, ভুলে হয়ে গেছে। আর অনেকগুলা পাগল হাত তুলতেছে, আমাদের টাকা নাই কিন্তু আমরা মদিনা শরীফে টাকা বানাবো। এই জন্য গত উমরার সফর আমি লিখে এনেছি, কত কি জানি, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, কত পানেছে থাকি যাওয়ার। যারা যেতে পারি না এই গজলের প্রথম প্যারাটা বলবেন, সুযোগ হলে ইনশাআল্লাহ আমি বলবো। নবীজি বললেন ইমানদার ইমানের কারণে, আমি হাবিবের ভালোবাসার কারণে, তার বাড়ি লন্ডন হোক, আমেরিকা হোক, সুইজারল্যান্ড হোক, ইতালি হোক, ফ্রান্স হোক, জাপান হোক, জার্মান হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, যেখানেই যা তার বাড়ি থাকবে, যদি ইমানটা মজবুত থাকে, যতক্ষণ পর্যন্ত আমার মদিনাতুল মুনাওয়ারায় না আসবে, এই পাগলার মনে শান্তি আসবে না। মদিনা আসার জন্য সে পাগল পাড়া হয়ে থাকবে। এরপরের শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন সাপ দিয়া, কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা যদি আশকোনায় হয়, এই সাপটা যদি তালতলা হইয়া এলাকার একটা কবরস্থান আছে জাবন, সাপটা যদি জাবন চলে যায়, সাপটা যদি জাবন হইয়া যদি রূপগঞ্জ হইয়া গাউসিয়া চলে যায়, নবীজি বললেন কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা হইল সাপের বাড়ি, কিন্তু সাপের গর্তটা আশকোনায় চলে গেল গাউসিয়ায়। যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে, তার বাড়িতে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাপটা থাকবে কিন্তু গাউসিয়ায়, অন্তরটা পইরা থাকবে আশকোনায়। নবীজি বললেন ইমানদার যেখানেই থাকুক না কেন, তার মনটা পইরা থাকবে আমার মদিনাতুল মুনাওয়ারায়। আমার কি জানি ভেটি করে কইল হোক ও তার মধ্যে আছে পাগল। পাগলে অনেক পাগলে তিতা মিঠা বোঝে না, এই পাগলে আবার তিতা মিঠা বোঝে। বাজান রে, তাইলে আজকে মাসলা জেনে নিলাম বুখারী শরীফ থেকে। যেহেতু কিছু মানুষ আরাফাতে গিয়া হাজীদেরকে বুঝায়, কি বুঝায়? মদিনাতুল মুনাওয়ারা মদিনা, মদিনার সাথে শরীফ লাগাতে হবে। যেহেতু নবীজি বলেছেন ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছে। ওয়া ইন্নী হারামতুল মদিনা, রাওয়াহু মুসলিম। আর আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম শরীফ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, খুশি না? খুশি। মক্কাও হারাম শরীফ, মদিনাও হারাম শরীফ। সুবহানাল্লাহ। রাহিমান সাদিস না আব্বা জান্নারে আমার ধরে নিয়ে আসো।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশ্ব হুজুর কাবলার আগমন, বিশ্ব হুজুরের আগমন। সাইয়্যিদুস সাকলাইন জামে মসজিদের মাহফিলের পক্ষ থেকে, দরবার শরীফের মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুভেচ্ছা স্বাগতম। একটু দুরূদ শরীফ। হ্যাঁ, লাগবে না কেন? নাম হইল মসজিদুস সাইয়্যিদুস, কথা কয় না, কথা কয় না, ভুল কইছি। মসজিদে সাইয়্যিদুস, বাইরে যারা বইছেন তো বাচ্চা গেলেন, বাইরে কইতেছে রাস্তাটা আয়া দেয়, কথা কয় না কেন? খালি আয়া দেওস না, একবারে ক্ষমতা লয় আলাম, কথা কন না কেন? আর কইতেছে ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ভিতরে ঢুকলে দেখবি চাদরও লাগবো না, সুইটারও লাগবো না। কেন? মসজিদের নাম মসজিদে সাইয়্যিদুস সাকলাইন, আবার দরবারের নাম হইল গাউসিয়া। রহমানিয়া দরবার হলো দরবারে গাউসিয়া, হায় হায় রহমানি দরবার হলো দরবারে গাউসিয়া। এবার কি জানে? এবার কি জানি? শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাকে তরিকায় আলিয়া। লেখা আছে, কত বইতে লেখা আছে। আরে বাজান শোনাইতাম লেখা লেখা, আজকে তো বাজান নাই। রহমানিয়া দরবার হলো দরবারে গাউসিয়া, হায় হায় রহমানিয়া হলো দরবারে গাউসিয়া। ও শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাকে তরিকায় আলিয়া, ও শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাক। বাজান রে, বাজান রে, বাজান রে, আরাফাতের ময়দানে যায় হজ করতে যায় মিথ্যা কয়, হজ করতে যায়, হজ করতে যায় কয় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লাগবে না। বাটপাটি যাবি কেমনে? নবী তো শর্ত দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় যাইতে ঈমান লাগবে। যেমন দুরূদ সালাম নিয়ে কত ঝগড়া করি, আমি বলবো আর কোনদিন দুরূদ সালাম নিয়ে মিলাদ নিয়ে ঝগড়া করবেন না। কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার 5 পৃষ্ঠা সূরা আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ শর্ত দিয়েছেন দুরূদ শরীফ যদি পড়তে চাও, নবীকে যদি সালাম দিতে চাও, তাহলে ঈমান লাগবে। ঈমান ছাড়া আমার নূরের নবীর দুরূদ পড়া যাবে না, ঈমান ছাড়া আমার হাবিবের মিলাদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার তোমরা সাল্লু মানে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমান আও তাকরিমান, তোমরা সালামের মতো সালাম জানাও। তাইলে আজকে কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল দুরূদ আর মিলাদ পড়তে হইলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান না থাকলে বেদাতের ফতোয়া আসবে, কথা কয় না কা? আপা জানলে বেদাত কইলেই চাটবেন না, বেদাত কইলে চাটবেন না। যেমন আমাদের সুন্নি কইলে সেতি না, সুন্নি কইলে আনন্দ লাগে। আমারে আপনারা 1000 বার সুন্নি কইবেন, আমি 1000 বার 20 টাকা কইরা দেব, তাহলে মোটামুটি টাকা কিন্তু কম হবে না, কথা কয় না? কিন্তু এইটার বিপরীত যেটা এইটা কইলে আমরা সেতেন, আমরা দিছেতি না, কথা কয় না? আমরা যতবার 1000 আমরা যতবার সুন্নি কইবেন আমারে পাশে কি কইলাই সুন্নি, আমি কমু মারহাবা। কারণ সুন্নি মানে রাসূলের শানের পক্ষে মানুষ। আলহামদুলিল্লাহ, এটা কেন সব সারা বিশ্ব সবাই জানে, ঠিক নিয়ে বেদাতি বললেই রাগ করবেন না। কারণ কিতাবে পেয়ে গেলাম, হ্যাঁ মুসলমান, পৃথিবীতে রাসূলের উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা,
যার ব্যাপারে বললেন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যেমন সম্মান, আমি নূরের নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রকম সম্মান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজান, যিনি নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই, যিনি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে যাকে রেখেছেন, যার জন্য খানায় কাবার ভিতরে যিনি সর্বপ্রথম খানা শুরু করেছেন নূরের নবীর থুতু মোবারক দিয়া, যিনি সর্বপ্রথম বাবাকে দেখেন নাই, মাকে দেখেন নাই, প্রথমবারের চক্ষু মোবারক কইরা যিনি নূরের নবীকে দেখেছে, আব্দুল্লাহ বিন জিয়াদ। নাম কি? ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার বাপের ঠিক নাই। কি ঠিক নাই? জোরে কয় না, কার কি ঠিক নাই? ওবাইদুল্লাহ জিয়াদ যার বোনকে এজিদ বিবাহ করতে চেয়েছিল, আর ওবাইদুল্লাহ জিয়াদ শর্ত দিল, তার বোন শর্ত দিল, যদি আমাকে শাদী করতে চাও তাহলে 1 নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এক নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট, যিনি জান্নাতের টিকেট পেয়েছেন, যিনি জান্নাতের টিকেট হোল্ডার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি বেদাতি, প্রথম বেদাতি বললেন নবীর উম্মতের মধ্যে, যাকে প্রথম বেদাতি বললেন। এই জন্য বেদাতি কইলে চার দিন না, কারণ আপনারা আমারে যারা বেদাতি বলবে ওই ভাইজানদের কথা আমরা কিছু বলবো না, ভাইজানদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু মজার একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু প্রথম যিনি বেদাতি বলছে রাসূলের আশিকেরে, তিনি হলেন আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের টিকেট পেয়েছেন, যার ছেলে 2 জন জান্নাতের সর্দার হয়েছেন, তার স্ত্রী জান্নাতের মহিলাদের সর্দারিনী হয়েছেন, তাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে জারো সন্তান বলা হয়, ওই জারো সন্তান ফতোয়া দিল আপনি বেদাতি। তাইলে যখনই আমাদেরকে কেউ বেদাতি বলবে বুঝা ফেলাইতে হবে আমরা আলীর দলের মানুষ। মারহাবা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দরবার শরীফ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, হায়দারে ইয়া আল্লাহ। কথাটা কি মনে থাকবে? বেদাতি করবে আর শুকর আদায় করবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি বেদাতি বলেছেন ওই বেদাতের জন্মের ঠিক নাই। ওবাইদুল্লাহ জিয়াদ প্রত্যেক আলেম জানে তার ব্যাপারে। ইমাম হুসাইনকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কৌশল করে, তার নাম হলো ওবাইদুল্লাহ জিয়াদ, যার বাপের নাম কেউ জানে না। যার বাপের নাম কেউ জানে না। বাজানদারে আমার দাদা দেখতেছেন, সত্য কথা কি গোপন রাখা যাবে? আপনারা যদি কোন তাইলে রাখ না। এখন আমার ভাই জানলা আরাফাতে গিয়ে হাজীদেরকে বুঝাইতে মদিনাতুল মুনাওয়ারা না গেলেও চলে। তবে এই কথা শোনার পরে আমি গজল লিখছি। গজলের কিতাব দিয়ে টানছো, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। হ্যাঁ, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের বলো মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। তারপরে কি রে ভুল একটা গজলের কিতাব তো আনলে না বাজানদারে। তাইলে আজকে হাদিস থেকে জেনে নিলাম মদিনা যাইতে ঈমান লাগবে, ঈমান ছাড়া মদিনা শরীফে যাওয়া যাবে না। আজকে আমরা কোরআন থেকে জেনে নিব আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদের কথা বললেন। আর নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদের অনেকগুলা মসজিদের কথা বললেন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারামুম মিনাল হুদা, চমৎকার চমৎকার মসজিদ হবে দুনিয়ার জমিনে, কিন্তু
মসজিদগুলো হেদায়েত শূন্য হবে। হেদায়েত শূন্য কেন হবে? মসজিদ বানাইছে আল্লাহর চেনানোর জন্য, মসজিদ বানাইছে রাসূলকে চেনানোর জন্য, কিন্তু মসজিদে আল্লাহর চেনায়, নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, হাবিবুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার নূরের নবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, তাইলে তোমার কোরআন শিক্ষা করা মিছা। কেন বললাম? আমার আল্লাহ বললেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ বললেন বন্ধুর শুভাগমন হয়েছে, আমার বন্ধুকে শুভাগমন করিয়েছি, বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। কেন হয়েছে? আমার আল্লাহ বললেন আমার কোরআন কিন্তু আমি তেলাওয়াত করব না, ইয়াতলু আলাইহিম আয়াতি। অথচ এক গজব গায় আমার ভাইরে, আমি তারে ধ্বংস করে দেবো, আল্লাহর কাছে বলি না। আল্লাহ যেন তারে সঠিক বুঝ দিয়ে দেয়, আল্লাহ যেন তাকে সঠিক জ্ঞান আমার আল্লাহ দিয়ে দেয়। কারণ একটা ব্যাপার আছে, শুধু আল আজহারে পড়লেই সকল কিন্তু আজহারি হয় না, কথা কয় না। আমার মুর্শিদ কেবলা দুলাবার মুর্শিদ কেবলা বলতো মধু পোকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লায় খাইলে মধু বিষ হয়ে যায়। মধু পোকায় মধু খাইলে মধু হয়, আর ওই মধুটাই যদি বল্লায় পান করে, বল্লায় খায়, ওইটার মধু থাকে না, ওইটা বিষ হয়ে যায়। আকাশ থেকে পানি পড়ে, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানিটা ছাদে পড়ে, বৃষ্টির পানি কিন্তু অনেক রোগের ঔষধ। ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে চা বানানোর জন্য, ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে অনেক কিছুর জন্য। ওই বৃষ্টির পানি দেয়া জমিনের মধ্যে ভালো ফসল ফলায়, ওই বৃষ্টির পানি দিয়ে চমৎকার চমৎকার ঘাস জন্মায়, বৃষ্টির পানি দিয়ে ফসল হয়। বৃষ্টি যদি ঠিক মতো না হয়, ফসল সুন্দর হয় না। ওই বৃষ্টির পানি কিন্তু সব জায়গায় একরকম না। বাজারে আমার খেতে পড়লে যদি ফসল খেতে পড়ে পরিমাণ মতো, ফসল সুন্দর করে সার সারা চেপে যায়। বৃষ্টির পানি যদি কেউ চা বানায় খাওয়ানোর জন্য রাখে, তাইলে দেখবেন নর্দমার থেকে পানিটা উঠে কলসি ভরে না, ছাদের থেকে পানিটা পড়ে, তাও আবার 5 মিনিট 10 মিনিট পরে, তারপরে ছাদের পানিটা ধরে আমরা এই বৃষ্টির পানি দিয়ে চা পান করবো, বৃষ্টির পানি চা পিব। এই জন্য আবার আমার বৃষ্টির পানি অনেক বড় রহমত, কিন্তু সেটা যদি গোবরের মধ্যে পড়ে, এইটা বৃষ্টির পানি আর বৃষ্টি থাকবে, কথা কয় না, কথা কয় না। যদি বৃষ্টির পানিটা গোবরের মধ্যে পড়ে, সে গোবরের মতো হয়ে যাবে। বৃষ্টির পানিটা যদি কাদার মধ্যে পড়ে, বৃষ্টির পানিটা কাদার সুরত ধরবে। বৃষ্টির পানিটা যদি নর্দমার মধ্যে পড়ে, বৃষ্টির পানিটা নর্দমার চেহারা হয়ে যাবে। বৃষ্টির পানিটা যদি সাগরের পানিতে পড়ে, সাগরের সাথে মিলে যাবে। বৃষ্টির পানিটা যদি পুকুরের মধ্যে পড়ে, পুকুরের মতো তার চরিত্র হয়ে যাবে। ওই বৃষ্টির পানিটা যদি পায়খানার মধ্যে পড়ে, পানি কিন্তু পবিত্র পানি, পায়খানায় লাগার কারণে এই বৃষ্টির অপবিত্র পানিটাও অপবিত্র হয়ে যায়। এই কোরআন হাদিস যদি পাত্রের মধ্যে, সঠিক পাত্রের মধ্যে পড়ে, আপনি সঠিক বিশ্লেষণ পেয়ে যাবেন। এই কোরআন হাদিস যদি ওই ধর্মের আলতু ফালতুর কাছে যদি কোরআন আসে, ওই কোরআনের মর্যাদা সে বোঝে না, হাদিসের মর্যাদা না বুঝে শুধু বেদাত হারাম শিরক চোখে দেখে। কথা বুঝতেছেন নি? কথা কি বুঝতেছেন? আল্লাহ যারে পড়লে যে হ্যাঁ অনেক বড় আলেম, বৃষ্টির পানির মতো। মাশাআল্লাহ। একটু আগে একটা মেসেজ আসলো, মদিনা শরীফের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক, নবী রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক যেই দেয়ালের মধ্যে লেগে আছে, ওই দেয়ালের সাথে যে কাপড় লেগে আছে, সুবহানাল্লাহ। আপনারা কি কই আসতো না কতগুলি কাপড়ের দোকানে? কোনদিন কি কাপড়ের দোকানের থান কাপড় কানা যে পেশায় যেটা কি করে থান, থানের সময় দিচ্ছেন কেটা কেটে হাত তুলে দেখা যায় না? আমার ডায়াবেটিসের চোখের একটু সমস্যা, দোকানে যে থানের কাপড়ের সময় ওই দেন নাই, অথচ সেই থানের এক বিরা কাপড় না, ওই থানের এক বিরা বোঝেনি,
এক গিরা কাপড় আইনা কোরআন শরীফের জামা মোবারক বানানো হলো। ওই থানের জীবনে কোনো বেড়াবেড়ি সময় নাই, অথচ যখনই কোরআন শরীফের সাথে ওই দোকানের কাপড়টা লেগে গেছে, এখন বাবার সময়, মায়ের সময়, পোলায় সময়, মায়াও সময়, নাতি সময়, নাতনি চুমায়, মামায় চুমায়, মামানি চুমায়, খালায় সময়, খালু সময়, ফুফায় সময়, ফুফু আম্মাও চুমায়, সমাজের মানুষ সবাই চুমায়। কারণ এই কাপড় তোরা তো দাম বাড়লো কেন? কাপড় বইলা দিত, কপর বইলা দিব। আমি দোকানে অনেক বছর ছিলাম, কেউ আমারে ঠোঁট লাগাইল না। আজকে নূরের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, হাবিবের উপর যে কোরআন নাজিল হয়েছে, এখন হাবিবের উপর কোরআন নাজিল হলো। হাবিব কেমন গো? আল্লাহর কুদরতি জবান মোবারক থেকেই শুনে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু 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 গো, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, আমার আল্লাহ বললেন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন, আপনাকে দেখাইতাম এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে আমার এই পাহাড় বইরা যাইতো, পাহাড় স্তম্ভিত হয়ে যাইতো, পাহাড় উইরা যাইতো। অথচ আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কোন রকমের কোন অসম্ভব কোনো কিছুই ঘটলো না, বরং নূরের নবী চমৎকার করে তার সিনা মোবারক কোরআন ধারণ করলে। তাইলে প্রমাণ হলো কোরআন দ্বারা আমার নবী পাহাড়ের চেয়ে শক্তি বেশি। আসতে কোন কাবেলা বাপের চেয়ারম্যান হইলে পোলা পান কি চেয়ারম্যানের পুত না? আমার নবী বর, আমরা হইলাম বরযাত্রী। হাত কইরা বাড়া দেখাও, এখানে আমি বসা না, রহমানিয়া দরবার করলে তো আমার দরবার। আমাকে সব দরবার এক দরবার, ঠিক নেই? ঠিক তো? মনে রাখ, নাইলে তো বলে মা এগুলা মনে রাখেন, না চললে আমরা বিপদে পড়বো। একটাই শক্তি, ঠিক নেই রে? দেখ কোন জায়গায় জানি আমরা সিল্লানি মারলেন, জায়গাটা কোন জায়গা? কোন জায়গায় সিল্লানি মারলেন? কি বল? বরযাত্রী এটা কইব না খা, কারণ যিনি পর, যিনি জামাই, হ্যাঁ যদি আস্তা ছাগল পায়, আমরা তো ছাগলের একটু হলেও কম, ছাগল এখন কম দেয়, আস্তা মুরগি দেয়। আমরা তো মুরগির 4 ভাগের 1 ভাগও পাই। এই জন্য আলা হযরত লিখেছেন, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, सबसे आला আমার আল্লাহ বললেন, লাউ আনজালনা, বাপরে চেয়ারম্যানের পোলা পান, চেয়ারম্যানের পুত না, খুশি না? নবীর সম্মান হইলে নবীর উম্মতি কি অসম্মান হবে? নবী যদি সম্মানিত হয়, নবীর উম্মতরা খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ কয়, বন্ধু এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড়টা গইলা যাইতো আমার কোরআনের ভারে, কোরআনের ভয়ে। ওই কোরআন আমার রাসূলের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। ওই নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীম হায়রে শহীদ হওয়ার জন্য কত অনুপ্রেরণা কোরআনে আছে। শহীদ হওয়ার জন্য নূরের নবী হাদিসে কত জায়গায় অনুপ্রেরণা দিয়েছেন। আমার আল্লাহ কোরআনেও শহীদের কথা আছে, হাদিসেও শহীদ হওয়ার কথা আছে, কিন্তু শহীদ আবার অন্য ভাবেও হওয়া যায়। আমার আল্লাহ 27 বার আর 27
27 পারা 17 পৃষ্ঠা সূরাতুল হাদীদে 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আমার আল্লাহকে যারা ঈমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে রাসূলের উপর আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিকুন এই পাগলারা আল্লাহর দরবারে উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম আমার আল্লাহ কয় আল্লাহর উপর ঈমান আনলে রাসূলের উপর ঈমান আনলে উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম আল্লাহর দরবারে রবের দরবারে এই মানুষগুলা সিদ্দিক এবং শহীদের মর্যাদা হিসাবে থাকবে সুবহানাল্লাহ কি বলা যায় না আল্লাহর দরবারে এই ঈমানদাররা যারা আল্লাহরে মানবে রাসূলকে মানবে আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম রবের কাছে তারা শহীদ হিসাবে এবং সিদ্দিক হিসাবে বিবেচিত আমার আল্লাহকে শুধু এখানে বিবেচিত করে আমি শেষ করব না লাহুম আজরুহুম ওয়া নূরুহুম এই পাগলাদেরকে শহীদ বানাই শেষ করব না সিদ্দিকের মর্যাদা দিয়ে শেষ করব না আমি আল্লাহ এই পাগলাদেরকে লাহুম আজরুহুম ওয়া নূরুহুম এদেরকে আমি আল্লাহ উপযুক্ত শুধু নয় মহান পুরস্কারে ভূষিত করব শুধু তাই নয় আমি এই ঈমানদারদের সামনে পিছনে ডাইনে বামে আমি নূর দিয়া ঝলমল করাবো ফেরেশতারা দেখলেই বুঝবে এরা হাবিবুল্লাহর আশিক রাসূল আমি একা সুবহানাল্লাহ কোন আপনারা খালি চায় থাকবেন পারবেন না এ কথা কথা পারবেন না খালি আমার দিকে চায় থাকবেন আমি ওয়াজ করব আমি কব সুবহানাল্লাহ আমি কব আলহামদুলিল্লাহ 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 তোরা কবি না একটু সুবহানাল্লাহ কবি তা পারছ না একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যে জায়গা এটা নেকে বোঝা জায়গা লাভে এখন যখনই খুশি যে আসমান জমি বুঝে দেবো না সবাই সুবহানাল্লাহ জোরে কর আপনার নাকি মাগনা আল কাতলা হইলে জামাই রকম মাশাআল্লাহ তাও তো একবার সুবহানাল্লাহ কইছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পাইছি 27 পারা 17 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 17 পৃষ্ঠায় সূরাতুল হাদীদের 6 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহর উপর ঈমান আনবে রাসূলের উপর ঈমান আনবে উলাইকা হুমুস সিদ্দিকুন এরা সিদ্দিকের মর্যাদা রব্বুল আলামিনের কাছে সিদ্দিকের মর্যাদা থাকবে ওয়াস শুহাদা ইনদা রাব্বিহিম শহীদের মর্যাদা হিসাবে বিবেচিত হবে আল্লাহর দরবারে আমার আল্লাহকে শহীদের মর্যাদা দিয়ে আমি ক্ষান্ত হব না তোদেরকে সিদ্দিকের মর্যাদা দিয়ে শেষ করব না লাহুম আজরুহুম তোদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব বিশ্বাস হুজুরে পুরস্কার দিবে তা আল্লাহ বলেন নাই আর ওলিউল্লাহ পুরস্কার দিবে তা আল্লাহ বলেন নাই আমার আল্লাহকে আমারে মানলে রাসূলের মানলে তাইলে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব আল্লাহ যদি পুরস্কার দেয় মন্ত্রী যেই হোক মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কয় বলে আমি আসবো না অমুকের পুরস্কার দিন এইবার মনে 1 মাস ঘুমাইব না কথা কন না 1 মাস হ্যাঁ বলবো হনস না বলবো কি হনস না এমন একটা জিনিস তুমি হলো নাই মামা হলো বেশি গুলো মামা শোনেন নাই গো মানে আমাদের আত্মহারা পুরস্কার দিব কেনা প্রধানমন্ত্রী আর যেই আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আবার প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নেয় সেই আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনলে রাসূলের উপর ঈমান আনলে তোরা শহীদের দরজা পাবি সিদ্দিকের দরজা পাবি শুধু তাই নয় আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি আল্লাহ তোদের চতুর্দিকে নূর দিয়ে দিব ফেরেশতারা দেখলে চিনবে এরা মদিনা রাসূলের পাগল সুবহানাল্লাহ বলো নারে তাকবীর আল্লাহ এখন এই মানুষগুলারে যখন নবীজি বলছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ বাবা তোরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিস না তো এরা কি কয় জানেন আয় হায় গো নবীজির ভিতরে কোরআন নাযিল হইছে না
আল্লাহকে আমি তো কইয়া দেন কি কইতাম ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি এই বাটপারগুলা তোরা জমিনে ফিতনা সৃষ্টি করিস জমিনের মধ্যে ইফসিদু না ফাসাদ সৃষ্টি করিস না। এই বান্দররা কি করে দেখেন আল্লাহ কইছে এই বান্দররা কইতেছে কালু ইন্নামা নাহনু মুসলিহুন। নবীজি আপনি কোন কি গো আমরাই তো ফয়সালা করি আমরা কোনো বেজাল গজালে নাই গো কথা কয় না আল্লাহ বলতেছে নবীজি যদি আল্লাহ যখন কি কয়েন তোরা জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিস না হারা কখন আমরা তো মীমাংসাকারী আমরা তো ইসলিহু ইয়া রাসূলুল্লাহ আমরাই তো সংশোধনকারী গো আমরাই তো ভালো কাজ করি গো। কত বড় বাসপা নাউযুবিল্লাহ কয় না আর জোরে কয় নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমার আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কিরে বাবা ইমানদারদেরকে আবার আমার আল্লাহ ঈমান আনতে বললেন। ব্যাপার কি আমরা তো ইমানদার ইমানদারদেরকে আবার আমার রব্বুল আলামিন ঈমান আনার জন্য বললেন। ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ তুমি 5 পারার 19 পৃষ্ঠায় সূরাতুন নিসায়ে বলেছো ইমানদার কইয়া ডাক দিয়া আবার কইনা আমিনু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আমরা তো তোমার উপর ঈমান আইনাই ফলাইছি তোমার বন্ধুর উপর ঈমান আইনাই ফলাইছি তারপরেও আবার তুমি কেন আমাদের ইমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলছো? আমার রব্বুল আলামিন 1 পারার 2 পৃষ্ঠায় উত্তর দিলেন তোমরা ইমানদাররা কেমন ঈমান আনবা ইমানদাররা তোমরা কেমন ইমানদার হইবা। আমার আল্লাহ কবর ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদের ইমানদার যারা হইছো ইমানদারটা কেমন ইমানদার হইতে হবে তোমরা কেমন ঈমানটা মজবুত বানাইতে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আমার আল্লাহ বললেন তোমাদের পূর্বে যারা সাহাবায়ে যেমন ঈমান এনেছিল আল্লাহর উপর রাসূলের উপর তোমরা ওই রকম ঈমানদার হইতে হবে। তাদের ঈমানটা সাহাবীদের ঈমানটা কেমন ছিল সাহাবীদের ঈমানটা কোন ধরনের ছিল সাহাবীরা নবীর উপর কেমন ঈমান এনেছিলেন আব্বাস আল্লাহরে কেমন ঈমান এনেছিলেন সেটা কোরআনুল কারীমে পাওয়া যায়। সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। এই সাহাবীদের ব্যাপারে 26 পারা 11 পৃষ্ঠায় বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার আল্লাহ বললেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার আল্লাহ বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। বাজানদারে আমার এতগুলো আয়াত যে সাহাবীদের শানে আমার আল্লাহ নাযিল করলেন ওই সাহাবীদের কেমন ঈমান আমার আল্লাহকে তোমাদের পূর্বে তারা ঈমান এনেছিল সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান তোমাদের আনতে হবে তাইলে তোমাদেরকে ইমানদার বলা যাবে। তাইলে তোমরা যদি ওই রকম ইমানদার হয়ে যাও তাইলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহর একটা ঘোষণা আছে আমার আল্লাহকে 27 পারার 18 পৃষ্ঠায় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু আল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখন আল্লাহ আমরা তো ইমানদার হয়েই আসছি এখানে আসছি না আল্লাহ তোরা আবারও ঈমান আনতে হইব। কেমন ঈমান গো আল্লাহ তবু আগে যারা সাহাবীরা যেমন ঈমান আনছিল ওই রকম ঈমান আনতে হইব। এখন সাহাবীদের ঈমানটা কেমন ছিল বলেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ঈমানটা দেখেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা একজন নূরের নবীর বিশিষ্ট সাহাবী
লম্বা লম্বা মহিলাদের মতো লম্বা লম্বা চুল রাখলেন। সাহাবীদের ঈমানটা কেমন শোনেন, লম্বা লম্বা চুল রাখলেন, চুল মাজা ছাইরা পিছন ছাইরা পিছনের প্রায় হাঁটুর নিচে চলে গেছে। সাহাবীর পুরুষের চুল, মহিলা না, পুরুষের চুল প্রায় হাঁটুর নিচে চলে গেছে। সাহাবাজবান একদিন জিজ্ঞাসা করলো, ভাইজান আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কিসিমের চুল মুবারক রেখেছিলেন, কিন্তু তোমার তো 3 কিসিমের 1 কিসিমের চুল মুবারক নাই, তুমি এটা কেমন চুল রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা যাদের ব্যাপারে কোরআনে অনেকগুলি আয়াত, প্রত্যেক সাহাবীর ব্যাপারে নবীজি বললেন আসহাবী কান্নজম, আমার আল্লাহ বললেন আমি এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আর আমার নবী কয় এই সাহাবীদের প্রতি যে সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ওই সাহাবীরা আমি নবীর কাছে কেমন, আমি নবীর জবান মোবারকে শোনো, ওই আসহাবী কান্নজম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো। বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, যেই কোনো একজন সাহাবীর ইক্তেদা করলে তোমরা হেদায়েত পাইয়া যাইবা, ইহতাদা পাইয়া যাইবা। এখন একজন সাহাবী মানলেই নবী কয় তাইলে হেদায়েত পাইয়া যাইবা। আমরা জান্নাতে একজন সাহাবীর একটা হাদিস শুনি, وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رضي الله تعالى عنه سلاك أكبر يا رسول الله বলা যায় না। যেহেতু আমার নবীজি বলছেন বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, একজন সাহাবীরে যদি মানতে পারো, সবাই যদি মানতে নাও পারো, একজন সাহাবী যদি মানতে পারো তোমরা হেদায়েত হইয়া যাইবা, জান্নাতি হইয়া যাইবা। এখন একজন সাহাবীর খবর আমার কাছে আছে, অনেকগুলো এই ব্যাপারে অনেকগুলি সাহাবীর কথা আছে, আর দুই একটা হাদিস বইলা তারপর ওই অর্থটা বলি। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي। এই ব্যাপারে বুখারীর আরেকটা হাদিস মনে হলো, عن الزهري قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاة لأبي لهب قال ابو لهب اعتقها فارضعت النبي صلى الله عليه وسلم فلما مات ابو لهب اريه بعض اهله بشر هبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري। সিল্লাকি মারহাবা বলা যায় না, যেহেতু নবীজি বলেছেন একজন সাহাবীরে মানলেই তো হেদায়েত পাবি। এখন একই ব্যাপারে অনেকগুলো সাহাবীর কথা আমরা পেয়ে গেলাম বাজান রে, তাই একজন সাহাবীর কথা একটু উল্লেখ করা যায়। ওয়ান আবি দারদাই قال مررت مع কোরআন হাদিস কি মজা আছে না? এটা সত্য কথা কর। আমি আজকে দুলাভাইয়ের ঘরে গজল কই না, কারণ অনেকগুলো আলেম পরিষ্কার কথা কর লাগা, কিন্তু কোরআন হাদিস কিন্তু মজা আছে। আমাকে ওখানে গজল আমি কই, আজকে এখানে কিন্তু এখন কই নাই, কথা কর না, কিন্তু কোরআন হাদিস মাঝে মাঝে বুঝা পিছাও মাঝে মাঝে কই কইতাম নেই, আসলে কইতাম নেই। তোমরা চলো না চলো না চলো, হ্যাঁ বিশ্বাস হুজুর বলছে দি একটা কইতে কম ইনশা 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 আল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি দুলাভাই সারা আমি সব হাত তুলব, সব মদিনা যাইতে চাইতে। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, নবী মনটা
মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না মোদের, ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী নবী গো যাবো আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা। হায় হায় তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কো চিন্তা ভাবনা, নবী থাকে না কো চিন্তা ভাবনা, নবী নবী গো যাবো আমরা সোনার মদিনা। হায় আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, মধু এই মধু কোথাও মিলে না, হাবিবি এই মধু কোথাও মিলে না। নবী নবী গো যাবো আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা। হায় আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা সোনার মদিনা। বলো না যাবো আমরা সোনার মদিনা, বলো যাবো আমরা সোনার মদিনা। নবী নবী গো যাবো আমরা সোনার মদিনা। আসলে যে কিন্তু তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাবো প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, আয়া नहीं हो बुलाया गया। আমি এমনি আসিনি, আমাকে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ। ওই সুরই গজলটা লেখা গত হজের সফরে। আলহামদুলিল্লাহ। তো রাত্রে একা একা গাইবেন, কেউ বিশ্বাবুজুর আপনাকে কানতে বলা লাগবে না, ইনশাআল্লাহ অটোমেটিক কান্নার ঢেউ উঠে যাবে আপনার। একা একা যখন বউ জাগনা নাই, বাচ্চারাও জাগনা নাই, আপনি কইতাছেন কি তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো, বলো তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, ও প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি। বাজান আজকে কোরআন থেকে জানলাম আমার আল্লাহ কয় ইমানদাররা আবারও ঈমান আনো। এখন জিগায় আল্লাহ আমরা তো এমনি ঈমানদার, আবার ঈমান কেমন ঈমান আনবো? আমার আল্লাহ কয় তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানে সাহাবীরা, ওই রকম ঈমান আনো। এখন সাহাবীদের ঈমানটা কেমন ছিল? শ্রেষ্ঠ সাহাবী দিয়া শুরু করি। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা জান আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরের মধ্যে কোনো খানা আসেনি। যেহেতু আল্লাহ বলেছেন পূর্বে যারা ঈমান এনেছিল আমার নবীর উপর, তাদের মতো ঈমান তোমাদের আনতে হবে। এখন পূর্বের সাহাবীদের ঈমানটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক স্ত্রীদের কয় ঘরে কিছু আসেনি, স্ত্রীকে তো কিছুই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে আমি একটু বাহিরে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার মা ডেকে বললেন আপনি কোথায় যাবেন? ওই ঘরে খাওয়া নাই, যেহেতু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন। কি বলেছেন? যে আমার নবী বলেছেন আল্লাহ হইল দানকারী, নূরের নবী রাহমাতুল আলামিন হইল বন্টনকারী। এই জন্য এই হাদিসের ব্যাখ্যাটা, হাদিসের কথাটা আমি কাব্য আকারে গজল আকারে লিখেছি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে
ভাগ পেয়েছে যেই জনে গিয়েছে কপাল খুলে গো নবীজি গিয়েছে কপাল খুলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে। এখন নবীদের ডাক দেওয়ার আগে মুর্শিদের যারা যারা হুজুরের মুরিদ আছেন একটা ডাক দিয়ে লাগবেন, তারপরে নবীরে ডাক দেবেন। তুমি একবার বাজান আসবা বলে আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার দলে তুমি বাজান আসবা বলে তুমি হামিদ চাঁদ আমি বলে আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার হামিদ রে তুমি আইলা না হামিদ চাঁদ রইলা কারো বাড়ি তুমি আইলা না হামিদ চাঁদ রইলা কারো বাড়ি রে তোমার আমার মন তো বলে না তোমার তুমি হামিদ চান আসবে বলে ফুলের মালা রাখিলাম গেতে আমার দয়া তুমি হামিদ চান আর বলে আমি ফুলের মালা রাখিলাম গেতে আমার বাজান রে আমার সেই মালা বাসি হইল আমার সেই মালা বাসি হইল আমার কর্মের দোষে তোমারে। এই গজলটা বইলা নবীরে ডাক দিবেন তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি। এখন আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের 5 পারায় ঈমানদাররা ঈমান আনো, কেমন ঈমান আনবো? সাহাবীদের মতো ঈমান। এখন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বিবিরে কয় খানা আসেনি, কয় নাই। আবু বকর সিদ্দিক হাবিবের কদম মোবারক গেলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। বের হলেন, নূরের নবী নুরানি চক্ষু মোবারক দ্বারা দেখতে পেলেন আমার আবু বকর আইতাছে। আমার আবু বকর আসতেছে। আম্মা জানদেরকে বললেন আমি বাহিরে যাই, আমি বাহিরে যাই। আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না, আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। বাইরের মাইক বন্ধ করে দাও, কাউরে সমালোচনা করতে আমরা সুযোগ দিব না। কথা কয় না কেন? এইটার একটু ইকুমিকু দিয়া দে, এটাই কাম হইব ইনশাল্লাহ। কাম হইব না? ইকুমিকু দিয়া দে, ইকুমিকু। ঠিক আছে না ভাই? একটু ইকুমিকু দিয়া দে, এইটাই ইনশাল্লাহ কাম হইব। কারণ আমরা হাবিবের গোলাম। কিসের গোলাম? নবীজি একদিন নামাজের সময় সাহাবীদেরকে বললেন ইজলিস, সিট ডাউন। কি ডাউন? তোমরা বসো। যারা সামনে ছিল তারা সবাই বসে গেছে। মনে করেন রাসালাতের দরবার হলো এইটা। তারা একটু সুন্দর করে জ্বালা জোড়া না কম যা প্রজেক্টটা থাকবে। এতক্ষণ তো মহিলারা দেখছে না, মাইক শুনবো না।
প্রজেক্টরও চলতে হবে, স্পিকারও চলতে হবে, কালাম স্পিকারও চলতে হইব, প্রজেক্টরও চলতে হইব। এইটার কি ডাক্তারি আছে কর? প্রজেক্টরও চলতে হইব, স্পিকারও চলবো না। আলম জালালি একদিন আমারে কয়, আমি কইতেছি আব্বা এটা দেখি এইরকম এইরকম করণ যাইব, ইঞ্জিনিয়ারদের কাছে না বলতে কোনো জিনিস নাই। আলম জালালি কয় ইঞ্জিনিয়ার কাছে বলে না বলতে আমনে যেই দেখুন এই দেই কথা কয় না। কালাম ডাক্তার, ডাক্তার আমার চিকিৎসা বলবে কালাম আমার চিকিৎসা তোর নামে নাম ডাক্তার করছে, তুই বলে আমার শরীর করির এতদিন কস নাই, তোর আমি ভাড়া দিতাম তাহলে দেশি মানুষ দিয়ে ভাড়া ঘোরার দিন। আলহামদুলিল্লাহ কন হব্বুল ওয়াতানি মিনাল ঈমান বলা নবীজি বলছেন জন্মস্থানের জন্য মায়াটা মায়া থাকা। মায়া করবি না মানে আমি তো তোর দেশি, আমার দেশি তুই এটা কমু না, তোর দেশি আমি বলি। কারণ জিন্দাই নবীজির মেরাজের রাত্রে গেলেন এর লিগা কইল কারণ তোর দাড়ি আমার চেয়ে বড়, এর লিগা আমি তোর দেশি। নবীজিরে নিয়ে গেলেন, তা জিব্রাইল দরজার মধ্যে টোকা মারছে। ইসমাইল ফেরেশতাকে হু আর ইউ? জিব্রাইলকে আই এম জিব্রাইল। নো দিস গেট তো জিব্রাইলের গেট না। বাংলা ইংরেজি মিলেই কই, আমি ইংরেজি ভালো পারি না। দিস গেট হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেটটা তো আমনেন না, তাই নবী আমার সাথে আছে। আপনি কথা উগ্র করেন। জিব্রাইলে ধমক দেয় ইসমাইল, নবীর শানে সামান্য একটু গোস্তাকি দেখা গেছে, গোস্তাকি করেন কিন্তু আওয়াজে বোঝা যায়। আপনি কথা রিপিট করেন। কি রিপিট করব বলেন? ওই নবীর সাথে আপনি আইছেন, এই জন্য দাড়ি দিয়ে গন্ডা বড়, আমি ওর বেশি। মাশাআল্লাহ কন আজকে কালামের দিলাম আসলে একটা পরিচয় করাই আছে, এইটা ওলিউল্লাহ হুজুরের দেশি। মাশাআল্লাহ কন এই তুমি কিন্তু কইছো এবার শরীয়ত তুই যাইবা, খালি আমি গাড়ি ভাড়া দিব, এরপরে কিছু দিলে দিব না, যদি আবার না যায়। আব্বা জান বাবা জান সাইয়্যিদুস সাকালাইন জানে মসজিদ নাম কি গো? পুরা ঢাকায় নিয়ে একটা নাম পাইবেন এরকম সাইয়্যিদুস। আয় হায়, নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবো বাবেলা। এখন নাম রাহে কমলার গোলাম, নাম রাহে আপে। আমি বাংসার বাড়ি ল্যাংরাই আলু আমাকে ফির ভাই, দুলাবেরও ফিরবে আমারও ফিরবে। আমি গেছি, আমি যাইতে দেরি হয়েছি, আপেল আমি খুব খুশি হয়েছি, কারণ পরিশ্রম করে আসছি। এখন একটা আপেল খেয়ে যদি স্টেজে দিত এনার্জি থাকবে। আমি কি মুতালেব ভাই দুলাবের চিনি ল্যাংরা আমাকে ফির ভাই, আমি কি আপেল করি? আমি এই যে মানে নাম আপেল, কথাটা বুঝতে পারছেন? এই জন্য রাসূল বলেছেন ভালো নাম রাখার জন্য কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ধরে ডাকবে, অমুকের ছেলে অমুক কোথায়। তখন যদি কমলা পোলা আপেল পেয়ে ডাকে, খালি নামের কারণে বিপদে পড়বে। যদি কাল স্কুল পুত্র বলটু কই খবর না, শুধু নামের কারণে বিপদে পড়ে যাবে মানুষ। এই জন্য ভালো নাম রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম আয়েশা। ফাতেমা যাকে হুজুর একটা আধুনিক নাম দেন। হুজুর কি আধুনিক নাম দেন? তখন কয় বলে আঙ্গুর ভাই। এইরকম নাম আর কেউ রাখে না, আমরা রাখে না আঙ্গুর। কি করবো নতুন নাম ভাই? আল্লাহ মানুষের আল্লাহ বুঝার তৌফিক দাও। কিন্তু হুজুর কেমন কি নাম রাখলেন? অনেকে রাখছে বাইতুল মাহফুজ জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল মামুর জামে মসজিদ, অনেকে রাখছে মসজিদ নূর, অনেকে রাখছে বাইতুল নূর জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল হুদা জামে মসজিদ, অনেকে রাখছে এক একজন এক এক নাম রাখছে। হুজুর রাখছে সাইয়্যিদুস সাকালাইন। মারহাবা কয় না? সেই জামে মসজিদ যদি এই জমিনের লগে লাগা থাকে ফলক, এটা আমি মাইনে নিতে পারি না। তখন আর কেউ কথা কয় না, কি জানি কইব কি কমু।
সেই মসজিদের ফজর যদি পানির লগে লাগা থাকে, আর আমরা এই মসজিদে তো আমরাই নামাজ পড়বো, কথা কয় না, এই মসজিদে তো আমরাই নামাজ পড়বো, আমার ভাইরা আসবে মেহমান হিসাবে, কথা কয় না, সেই মসজিদরা যেন আজকের মাহফিল আমরা সবাই কম বেশি সহ মসজিদরা বিল্ডিং করতে না পারে, অন্তত একটা চমৎকার ভেরি বিউটিফুল যেন দেখা যায়। মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ হয় না, ওইটি খালি চলতেই থাকে, এরা বন্ধ হয় না, একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে। এই জন্য আমরাও চালাইতেই থাকবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ কইছে এক দিলেই 10 পাবি, এক দিলেই 10 পাবি। এখন আবু ভয় পায় না, তাহা সামান্য কথা কইলে এখন সাহাবীদের আকীদাটা কি ছিল, যেহেতু আল্লাহ বলেন হ্যাঁ মতন ঈমান তোমাকে হইতেই বল। আবু বকর সিদ্দিক আসতেছে, নূরের নবী নুরানি চক্ষু মোবারক, নজরে দূরবীন লাগে নাই, চশমা লাগে নাই, হুজরা মোবারক থেকে দেখতে পেয়েছেন আমার আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে। বের হয়ে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? এটা মনে হচ্ছে কি লিগা দস্তগীর আসো, দস্তগীর আমার একটা বাসা নিয়ে দিছে এবার মদিনা শরীফে। এই ম্যানেজার যে আমার এত ভক্ততা আমি আর জানি না, চিন্তা করছি রোজায় অববাসেই থাকবো, কারণ বিশাল মাছ লইছে আমার মিলাদের তাবারক হিসাবে। তুই মদিনা শরীফের থেকে ম্যাক্সিমাম এই মার্কা হয়ে যায়, তুই আমি আগের মার্কায় আছি। আমি কি তাইলে তোর মারহাবা মারহাবা থ্যাংক ইউ ধন্যবাদ অনেকগুলো দিলাম, ইন্ডিয়াটা দিছে ধন্যবাদ, এটাও দিছে, আমার মালয়েশিয়াটা দিতে তেরে পাকাছি, তেরে পাকাছি বলে ধন্যবাদ, এখানে সবগুলা দেয়া লাইছে। আমার হুজুর এত কিছু কইলেন, আমি কি তুই মদিনা শরীফ থেকে মিলাদ শরীফে ক্যাম্প করস বেড়া, এর শেষ খুশির কথা কি হইতে পারে? তো এই পাগলা কয় কি হেরাওয়া হয়, আমরা রাহেন হেরাওয়া হয়, হেরা বোঝেন নাই, একবারে জন্নাদার সাথে বসালা দস্তগীর গত বছর গত ইয়াতে থাকছে খুব আলো। তাই আমার একটা হুজুর এগুলোকে সকালে পারি না, এগুলোকে এই যে দেখেন আল্লাহ কইতেছে অগ্র যখন কয় জমিনের মধ্যে তোরা ফেসাদ সৃষ্টি করছে, হ্যাঁ আমরা ভালো, আমরা আর এই সেরারা যে কইব সারাস্তি বুকে কেমনে বলে আল্লাহ তাআলা কইতেছে আমরা আমরা হইলাম ফয়সালাকারী, ইন্নামা ইসলিহুন, হেরা বলে সংশোধনকারী। আমার আল্লাহ হেরাটা বাহ বাহ, আল্লাহ হেরা কি হেরা কি এই ম্যানেজার হুজুর হেরা বলে পারি না, আমি তখন কি আর কিলাকিলি কেনা কিলাকিলি করি না, তাই কি আর আপনার একটা গজল ছেড়ে দিই, ঝগড়া একবারই করি না, যখনই দেখি পারি না তখনই কই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, মোবাইল থেকে সারে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আমি তারপরে কি হয় একবার মাথারা নিচা করে জায়গা আর ঝগড়া লাগে না, কারণ নবীর তো সম্মান পিসা হুজুর কেবলা দেয় নাই, নবীকে সম্মান তো আমি দেই নাই, কোরআনে আল্লাহ সম্মান দিয়েছে নূরের নবীকে। আবু বকর এখনো কিছু কয় না, নবী কয় ক্ষুধা লাগছে, আবু বকর না মাথা ঝুলায় চক্ষু মোবারকের পানি করে ঝরঝর করে ছেড়ে দিলেন আর বললেন নবী গো আমি এখনো কইনি, আপনি কইয়া ফেলাইছেন, ক্ষুধা লাগছে চলো আব্দুর রহমান আল কাদরি মাদ্দার জিল্লুল বাড়িতে তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি করে ছেড়ে দিয়ে কয় নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা মোবারকের দিকে আমি একবার শুধু তাকাইছি, আমার পুরাপুরি পেট বইরা গেছে। যেহেতু আল্লাহ বলছে সাহাবীদের মতো ইমানদার হইতে হবে, সাহাবী কি খায় নাই, শুধু নবীর দেখে আমার পেট ভরে গেছে। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা লম্বা লম্বা চুল রেখেছেন, যেহেতু এখন সাউন্ড বক্স আছে, ফজর হইলে তো কারো কোনো বাপের কিছু করার নাই, আমরা করে দিস না কর্ম না ইনশাআল্লাহ। তবে যদি ফজর হয় চলবো, সত্যি কইতাছেন
তাহলে একটা ওয়াজ বানায়া পরে সাইয়েদুল সাকালানের লেগে কিছু চাবো, হ্যাঁ? কিন্তু মাঝে মাঝে হাত তুলে দেখাইবেন যে হুজুর চান নাই, তারপরে দিলাম। কথা বল না কেন? আবু বকর কইছে ক্ষুধা লাগছে কিনা, কিছু নবীকে ক্ষুধা লাগছে না? আবু বকর মাথা ঝুঁকে এটা চলো অমুকের বাড়ি নিয়ে, আব্দুল রহমান কাদের বাড়িতে নিয়ে যাই। হুজুর আমার পেট বেড়ে গেছে, কিছুতেই খাস নাই। কয় এই চেহারা মোবারকের মধ্যে অনেক কিছু আছে। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা লম্বা লম্বা চুল, সাহাবীরা কয় এইরকম চুল মোবারক তো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও রাখেন নাই, তুমি কেন এত লম্বা লম্বা চুল রেখেছো? আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি গুনি ছেড়েছেন, কান্দে, আর চুলগুলার একবার মুখের মধ্যে চুমা লাগায় কান্দে, বুকের মধ্যে জড়ায় ধইরা চুলগুলারে জড়ায় ধইরা কান্দে, সিনার মধ্যে জড়ায় ধইরা কান্দে, কপালের মধ্যে নিয়ে কান্দে। সাহাবীরা কয় বন্ধু তুমিও সাহাবী, আমরাও সাহাবী, কিন্তু তোমাকে প্রশ্ন করছি, গালি দেই নাই, ঘুষি দেই নাই, কিল দেই নাই, চর মারি নাই, থাপ্পড় মারি নাই, শুধু তোমাকে জিজ্ঞাসা করেছি এত লম্বা লম্বা চুল কেন তুমি রেখেছো? উত্তর দেওয়ার আগে একটা কথা স্পষ্ট বলে দেই, আমি নিয়ত করেছি যতদিন আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, কোনদিন আমি এই চুল মোবারকের মধ্যে কেচি লাগাবো না, কোনদিন আমি এই চুল মোবারকের মধ্যে খুর লাগাবো না, কোনদিন আমি এই চুল মোবারকে আর কোনদিন খাটো করবো না। আমার সন্তানাদিদেরকে ওসিয়ত করে যাব, আমার এই চুলগুলা যেন বুকের মধ্যে নিয়ে আমাকে কাফন পরানো হয়। সাহাবীরা কারণটা কি? কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই চুলের মধ্যে হাত মোবারক বুলাইয়া দিয়েছিলেন। নূরের নবীর হাত মোবারক যেই জায়গায় লেগেছে, এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো, এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো, এইটা আমার সাহস হয় না। আমি নিয়ত করেছি যতদিন আমি জীবনে বাঁচবো কোনদিন আমি চুলের মধ্যে কেচি লাগাবো না, বেলেট লাগাবো না, খুর লাগাবো না। কবরে যখন কবরের যাত্রী হয়ে যাব, কবরের যাত্রী হয়ে গেলে তখন আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, আমার অন্তরটা বলছে শুধু এই চুল রাখার কারণে, কারণ নবীজির হাত মোবারক যে চুলে লেগেছে, এই চুলের মধ্যে হাবিবের হাত মোবারক লাগার কারণে আমি প্রশ্নের উত্তর ভুল লাগালো, প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ মনে হয়ে যাবে, আমি এই চুল মোবারকের কারণে ইনশাআল্লাহ মাফ হয়ে যাব। সাহাবীদের আকীদা, সাহাবীদের ঈমান, সুবহানাল্লাহ। বাজান রে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন খালি পাথরের জমিনের মধ্যে কদম মুচি করে, কি করে? এরকম। সাহাবীরা কয় এখানে তো পাথর ছাড়া কিছু দেখি না। ওমর কয় আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। কেমনে? আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। মদিনাতুল মুনাওয়ারা। আরশ মুআল্লার চেয়ে শ্রেষ্ঠ তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে আছেন শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, এটা সাইয়েদুস সাকালান জামে মসজিদে কয়। মাশাআল্লাহ। গাউসিয়া রহমানিয়া দরবার শরীফে কয়, কয় না? কথা বাংলা গান। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো? সাইয়েদুস সাকালান জামে মসজিদে কয়, কারণ আল্লাহর হাবিবের শান মানে আমার আল্লাহর শান। এই জন্য আমরা মিলাদিয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যাই, কারণ নবীর জন্য দাঁড়াইলি আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। সেই নবীর নামে চমৎকার একটা নাম মসজিদে সাইয়েদুস সাকালাইন।
এই মসজিদরা মসজিদের জমি 5 কাঠা 4 কাঠা মাহবুবিয়া ব্লক করা হয়েছে, 1 কাঠা খালি আছে। মাশাআল্লাহ, ফ্লোর বারান্দা ফ্লোর আর মসজিদের মেন ঘরের ফ্লোর কিছু করতে পারি কাঠা। আল্লাহর মেহেরবানি সৈয়দুস সাকলাইন জামে মসজিদের 5 কাঠা জায়গা, 4 কাঠার জায়গা আল্লাহ দিলে ভরাট হয়েছে, সেই ফ্লোরে নামাজ হইতেছে। 1 কাঠা জায়গা এখনো আমরা বালু দিয়া ভরতে পারি নাই। এই দোনোটা পুরাপুরি ভরা হয়ে যাওয়ার পরে একটু উঁচা করলে মনে হয় ভালো হইব, কথা বলে। কারণ যে কোনো মুহূর্তে বড় বৃষ্টি এসে পড়লে ফ্লোরে পানি উঠে গেলে আমরা নামাজ পড়ব করি। মনে রাখবেন মসজিদে সৈয়দুস সাকলাইন একটু দূরের থেকে এসে নামাজ পড়বেন, কারণ নামের কারণে। মসজিদে নববী শরীফ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘর না, নবীর ঘর কয় মসজিদে নববী শরীফ। মারহাবা, এটা সৈয়দুস সাকলাইন মসজিদ। এক গাড়ি এই পাগলারা কইতার আছে, এক গাড়ি বিধি বালু কয়টা এনে কেউ আছে না? এক গাড়ি হ্যাঁ না জাম ট্রাক আছে না একটা 200-250 ফুট যে যায়, এই না 2500 টাকা 2500, এত কম আবার দিব না, 3000। আরে 3200, 2800 অথবা 3000, এই তিনটার মধ্যে একটা থাকবে। আচ্ছা, হুজুর কবলা কইল 3500 এক গাড়ি জাম ট্রাক, হ্যাঁ ঠিক না রে? এই আরে এই জামাই লাও ওরে বলে আজকে দিব পরিচয় করে দাও, মিষ্টি খাওয়াবি সবাই, আলহামদুলিল্লাহ। জামা একটা আনছি, এবার কেউ মাই আমি বিয়া দিলে তাও আমি অনেকের ভুল ভাবি। মারহাবা, অনেকগুলা জামাই আমার, মায়া একটাও বিয়া দিবে মাশাআল্লাহ। আল্লাহ গো আল্লাহ গো, এত জামাই গো, সবাই খালি আব্বা পাবে। আর আর যতগুলা মগবাজার মুরিদ হুজুর আছে 92 বছর বয়স, হ্যাঁ দুলাভাই। আমি একবারে বেশি আসছে, দুলাভাই, খালি দুলাভাই গো। আর এই মানুষগুলো বেশিরভাগ ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। একসাথে জিকির করছি, একসাথে মিলাদ শরীফ করছি বাজানের কদমে। তো আজকে এই জামাই লেগে, এই আর একটা জামাই, মায়া না কিন্তু তারপরও জামাই, এই জামাই এই মদিনা শরীফ একটা জুব্বা কিনছি, একবারে ওকে 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 আছে না, একেবারে মিয়া 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 ফুল মিয়া মিয়া ফিল মিয়া, মানে 100 মনে হয় যে আমি বাংলাদেশে হারে বানাই দিচ্ছি। এটার কারণ কি জানেন? ইঞ্জিন যদি ভালো হয়, এটার লোক যদি ভাঙ্গা সুরের দাম খালি একটু লাইন লাগায় দেওয়া যায়, কথা কয় না? এই ইঞ্জিন যদি মদিনা শরীফে ভাঙ্গাটা মদিনা শরীফই যায়, ঠিক নিও। এই জন্য বাবা মনে রাখবে, আদবেতে ইশক ফতে পীর মুর্শিদের দরবারে তুমি কোনদিন জামাই মনে করবা না, তুমি মনে করবা আমি হুজুর কেবলার মুরিদ। কথা কন না? আমি মগবাজার দুলাভাই শুনছি, মগবাজার অনেক সময় ওয়াজে কইতাম, আমি কিন্তু বাজানের মেয়ের জামাই না, আমি কিন্তু আমার বাজানের মুরিদ। যখন আমি মুরিদ হব তখন কিন্তু আমার পিসা আমার শ্বশুর মনে হবে না, আমার পীর, তার জন্য আমার সম্মান থাকবে অন্যরকম। সেই জন্য যেহেতু প্রথম জামাই তোমার গায়ে মাপ সারা লাগিয়া গেছে, তাহলে তুমি ওকে মিয়া ফিল মিয়া, কথা কয় না? জামাই লেখো, আমি প্রথম গাড়িটা আমার আব্বা আম্মা নাই, প্রথম বালুর গাড়ির টাকা না, আমি 1 গাড়ি বালু দিলাম। এত জোরে বলবা, পুরা এমন মানুষ। আমার বাবাজি ইঞ্জিনিয়ার আলম জালালি অনেকদিন উত্তরা থাকছে, বড় লোকের দেশে বাদান, আপনাকে কানা ল্যাংরা থাকতে চাই।